তো কেমন আছেন আপনারা সবাই? চিন্তায় আছেন তাই না? স্বাভাবিক, চিন্তা হওয়াটাই স্বাভাবিক ট্রেজার এনএফটিকে নিয়ে, কারণ সিচুয়েশনটাই কিছু এরকম। তো আপনাদের চিন্তা 100% দূর করতে পারবো এটুকুর তো কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না, কিন্তু কারেন্ট সিচুয়েশনটা কি, ফিউচারে কি সম্ভাবনা আছে, ঠিক আছে, সমস্ত কিছু পজিটিভ নেগেটিভ নিয়ে আপনাদের সামনে ভিডিওটা আজকে তুলে ধরবো। বেশ কিছু ইনফরমেশনের জন্য আমি ভিডিওটা বানাতে একটু লেট হলো, নাহলে আমি প্ল্যান করেছিলাম আগেই ভিডিওটা বানাতাম, কিন্তু কিছুটা ওয়েট করেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি যাতে সম্পূর্ণ সঠিক ইনফরমেশন আপনাদেরকে দিতে পারি। তাও অফিসিয়াল যেগুলো ভ্যালিড সেই ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, লজিক্যালি আপনাদের সাথে কথা বলবো। তো সুতরাং পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা দেখার পর আপনাদের অনেক কিছু ডাউট যেগুলো ছিল সেগুলো সামান্য কিছু হলেও আপনাদের ক্লিয়ার হতে পারে। আমি আগেও বলেছি 100% বলে দুনিয়াতে কিছু হয় না, 100% রাইট তো কেউ হতে পারে না। আমরা বেসিক্যালি কোনো কোম্পানিতে কাজ করার জন্য কি দেখি, আগে ভিডিওতেও আমি বলেছি, যে কোনো কোম্পানির পাস্ট ব্যাকগ্রাউন্ড, প্রেজেন্ট আর ফিউচার ডেভেলপমেন্ট কি হতে পারে, এর বেসিসে আমরা জাজমেন্ট দিই বা আমরা জাজ করি যে কোম্পানিটা কতটা সঠিক কতটা ফেক। তার রেসপেক্টে আমি ট্রেজার এনএফটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর এই ভিডিওতে আমি এখন আপনারা যে সিচুয়েশনগুলো ফেস করছেন সেই সিচুয়েশনগুলো নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করতে চলেছি। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মন দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনো শুভ টিউব, শিখবো সিম্পলি নো তামঝাম। তো চলুন শুরু থেকে শুরু করা যায়। 23শে মার্চ অবধি কোম্পানি সঠিকভাবে যেরকম নর্মালি চলছিল সেভাবে চলছিল, কিন্তু প্রবলেমটা কোথা থেকে হলো, 24 তারিখ যবে থেকে একটা ঈদ উপলক্ষে ইভেন্ট আমাদের ইন্ট্রোডিউস করলো যে $86 $169 ডিপোজিট করলে আপনারা যে 100% রিটার্ন পাবেন, সাথে একটা ব্লাইন্ড বক্স পাবেন, সেটাকে উইথড্র করতে পারবেন। ঈদ উপলক্ষে এটা একটা কোম্পানির তরফ থেকে একটা গিফট ছিল, ম্যাক্সিমাম মানুষই এই গিফটটা নেওয়ার জন্য ডিপোজিট করেছি। স্বাভাবিকভাবে ডিপোজিট করার পর প্রত্যেকেরই আশা ছিল ঈদের আগে সেই টাকাটা আমরা উইথড্র করব। কোম্পানিও সেটা বলেছিল যে কোনো টাইমেই আমরা ব্লাইন্ড বক্স থেকে যতটা অ্যামাউন্টের ইউএসডিটা আমরা পাবো পুরোটাই আমরা উইথড্র করে নিতে পারবো, এটা অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছিল। কিন্তু সমস্যাটা কোথায় এসে দাঁড়ালো, যখন আমরা সবাই ওইটাকে উইথড্র মারলাম, প্রত্যেকে ম্যাক্সিমাম মানুষই প্রচুর ডলার ওখান থেকে আর্ন করেছে, করার পর সবাই একসাথে উইথড্রতে বসিয়ে দিয়েছে। তাতে কি হলো, প্রচুর একটা উইথড্রর জন্য রিকোয়েস্ট কোম্পানির কাছে পৌঁছালো। কোম্পানি এখন উইথড্র দিতে পারছে না। তার পেছনে কারণ লজিক আমি সমস্ত কিছু শেয়ার করতে থাকছি, পরপর ভালো করে বুঝতে থাকবেন শুধু। তো এবারে যখন উইথড্র মানুষের আসছে না, 23 তারিখের থেকে অনেক ম্যাক্সিমাম মানুষের উইথড্র আটকে রয়েছে। কিছু কিছু মানুষ উইথড্র পেয়েছে, যেগুলো স্ক্রিনশট আমি পেয়েছিলাম, আমি গ্রুপেও শেয়ার করেছিলাম। তার পেছনে 100% সত্যতা আছে কি নেই সেই জাজমেন্ট আমি করতে পারবো না, কারণ সেটা আমি কারোর কাছ থেকে পেয়েছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ঠিক আছে? তো যাই হোক, যদি কেউ উইথড্র পেয়ে থাকে তো পেয়েছে, ম্যাক্সিমাম মানুষই উইথড্র কিন্তু পায়নি। এইখান থেকে মানুষের রাগটা সৃষ্টি হলো কোম্পানির ওপর। তার আগে থেকে যারা যারা ট্রেজার এনএফটির হেটার্স যারা আছে, তারা তো অলরেডি ফেসবুক বা ইউটিউবে আগে থেকেই, মানে যখন ট্রেজার এনএফটি ভালো মতো রান করছিল তখন থেকেই তারা নেগেটিভ কমেন্ট নেগেটিভ ভিডিও বানানো শুরু করেছে অলরেডি। ম্যাক্সিমাম মানুষ সে নেগেটিভ ভিডিওগুলোকে সত্যিও মেনেছিল, কিন্তু এখন এই পরিস্থিতি যখন এলো, ব্লাইন্ড বক্সটা যখন দিচ্ছে, যখন কোম্পানি বলছে যে প্রচুর টাকা মানে $5,000-10,000 অবধি এখান থেকে আর্ন করা যাবে, পেয়ে যাব, তখনই মানুষের মনে একটা ডাউট সৃষ্টি হলো যে এইটা সম্ভবত স্ক্যাম করতে পারে। পার্সোনালি অনেক মানুষে তো রিপোর্ট করছেই, সাথে সাথে অনেক কোম্পানিও ট্রেজার এনএফটির এগেনস্টে কমপ্লেন করেছে, অনেক বড় বড় কোম্পানিও। তো সেই এফেক্টটাও কিন্তু এখানে রয়েছে। এইবার প্রশ্ন হচ্ছে, কোম্পানি কি আদেও উইথড্র দেবে? কোম্পানি আদেও লং টার্ম চলবে? কোম্পানিতে আমরা যেটা টেলিগ্রামে যেটা দেখতে পাচ্ছি, টেলিগ্রামে স্ক্যাম লেখা আসছে,
সেই স্ক্যাম লেখাটা কি সত্যি, মানে অরিজিনাল কি সেই স্ক্যাম যেটা টেলিগ্রাম থেকে দেখানো হচ্ছে সেটা কি আদৌ সত্যি নাকি না এর পেছনে কি অন্য কোনো ব্যাপারও রয়েছে। ঠিক আছে, তো এইসব অনেক রকম কোশ্চেন মানুষের মনে আসছে, যার জন্য মানুষ ভয় পেয়ে যাচ্ছি আমরা যে কোম্পানি আদৌ থাকবে না বা কিছু, বা হয়তো আমাদের টাকাগুলো সবই চোট হয়ে গেল। এই সব জিনিস চিন্তা ভাবনা যেগুলো, এগুলো হচ্ছে স্বাভাবিক। সেটা প্রত্যেকের মানুষের মনেই এই জিনিসটা, সন্দেহটা আসাটা একদম স্বাভাবিক। সেটা আপনার যেমন আসছে, আমারও আসছে, আরো 5টা মানুষের আসছে। এই সিচুয়েশনে দাঁড়িয়ে এখন আপনাদের কি করা উচিত? যা যা উইথড্র মেরেছেন সবকিছু ভুলে গিয়ে ট্রেজার এনএফটি বন্ধ করে দিয়ে একদম ছেড়ে ছুড়ে পুরোপুরি আউট অফ মাইন্ড হয়ে যাওয়া উচিত, নাকি আপনাদেরকে এই প্ল্যাটফর্মের উপর ভরসা রেখে যতদিন না পর্যন্ত নর্মাল হচ্ছে ততদিন পর্যন্ত মাইন্ডটাকে একটু স্ট্রং করে কোম্পানির সাথে এগিয়ে যাওয়া উচিত? নাকি কোম্পানি সত্যি স্ক্যাম করে দিয়েছে, এখন আর কোনো রাস্তা নেই? তো আপনাদের কোনটা করা উচিত, কোনটা বিশ্বাস করা উচিত, ঠিক আছে, পুরো ভিডিওটা দেখার পর আপনারা নিজেরা ডিসাইড করবেন, আমার কথায় বা অন্য কারোর কথায় নয়। পুরো ভিডিওটাতে আমি কারোর পক্ষ আর কারোর বিপক্ষে আমি কোনো কথা বলছি না। যেটা লজিক, যেটা অফিসিয়াল নিউজ আর সমস্ত কিছু সত্যতা বিচার করার পর তারপরে আপনার সাথে শেয়ার করছি। সুতরাং পুরো ভিডিওটা দেখার পর আপনারা নিজেরা মন্তব্য করবেন, নিজেরা ডিসাইড করবেন যে আপনাদের কি করা উচিত, কি করা উচিত নয়। তো প্রথমে আমি বলি, কোম্পানিতে যে আমরা টেলিগ্রামে যখন আমরা স্ক্যাম লেখাটা দেখছি, সেই জিনিসটা কোম্পানির কি বক্তব্য? কোম্পানির বক্তব্য এটা, প্রচুর সংখ্যক মানুষ অথবা প্রচুর কিছু কোম্পানি আছে যারা যারা ট্রেজার এনএফটির নামে টেলিগ্রামে রিপোর্ট জানিয়েছে। যেটা যে কোনো টেলিগ্রামে যদি আপনার উপরে 3 ডটে যান, ওখানে রিপোর্ট বলে একটা অপশন থাকে, রিপোর্টে ক্লিক করলেই ওখানে রিপোর্ট করা যায় যে এই কোম্পানিটা কিন্তু ঠিক নয়। এবার বেশি সংখ্যক মানুষ, বেশি সংখ্যক কোম্পানি, অর্গানাইজেশন যদি একটা রিপোর্টে ক্লিক করে একটা কোম্পানি সম্পর্কে বা একটা পেজ চ্যানেল সম্পর্কে যদি রিপোর্ট করে দেয়, সেটা টেলিগ্রাম সাথে সাথে স্ক্যাম ঘোষিত করে দেয়। একটা নাম নিয়েছে যার নাম হচ্ছে হাম, সেই কোম্পানিও ট্রেজার এনএফটিকে রিপোর্ট করে জানিয়েছে টেলিগ্রামের কাছে। কোম্পানি এখন ব্যবস্থা কি করতে চলেছে, টেলিগ্রাম অফিসিয়ালের সাথে একটা ডিসকাশনে আসতে চাইছে যাতে এই স্ক্যাম লেখাটা উঠে যায়। তো সেটার প্রিপারেশন কোম্পানি নিচ্ছে, সেটা কোম্পানি জানিয়েছে অফিসিয়ালি। নেক্সট একটা জিনিস যেটা আপনাদের প্রত্যেকেরই মনে হবে, ঈদের আগে যখন কোম্পানি বলল যে আমাদের সবাইকে একটা গিফট হিসেবে টাকাটা দেবে, সেই টাকাটা ঈদের আগে যখন পেল না, সেটা মানুষের একটা রাগ স্বাভাবিক। এই জিনিসটা কোম্পানির কখনোই উচিত হয়নি জিনিসটা করা। ঠিক আছে, যে আমরা ইভেন্টের নামে একটা প্রচুর রকম একটা ফান্ড আমি কালেক্ট করে নেব, কালেক্ট করে নেওয়ার পরে যে তারপরে ডিস্ট্রিবিউশনের সময়তে, উইথড্রোর সময়তে সেই উইথড্রোটা দেবো না, এই জিনিসটা কিন্তু একটু অফেন্ডেড হয়েছি আমরা সবাই, প্রত্যেকেই। কিন্তু এর পেছনেও কিছু না কিছু লজিক থাকলেও থাকতে পারে, আছে কিনা সেটা আমি ডিসকাস করছি। এবারে যখন লোকে উইথড্র আর পাচ্ছে না, সেই 22-23 তারিখ থেকে আজকে হয়ে গেল 29 তারিখ, 30 তারিখ, এখনো পর্যন্ত যখন উইথড্র আটকে রয়েছে, যখন পাচ্ছে না, তখন মানুষের নেগেটিভ জিনিসটা চলে গেছে যে এই কোম্পানি বন্ধ হয়ে গেছে। এইটাই স্বাভাবিক ভাবা যে কোম্পানি হয়তো পালিয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এই সিচুয়েশনে কোম্পানি কি করলো, বললো যে আমাদের অডিট হবে, এই অডিটের জন্য কোম্পানিতে উইথড্রগুলো দিতে দেরি হবে। সাথে সাথে একটা কি করলো, এনএফটির অকশনটাও কিন্তু চালু করলো। সাথে সাথে ট্রেজার চেন, নিজস্ব একটা চেন, সেটাকেও লাইভ করার চেষ্টা, কাজ চলছে। প্যারালালি অ্যাপেল স্টোরে আবার ব্যাক করলো ট্রেজার এনএফটি, যেটা আগে অ্যাপেল স্টোরে পাওয়া যাচ্ছিল না কিছু প্রবলেমের জন্য। তার সাথে আরেকটা কি হলো, আমাদের নতুন ভাবে একটা সোলানা চেন আমাদের উইথড্রয়ালের ওখানে বা ডিপোজিটের ওখানেও অ্যাড করে দিল, ব্লক চেন, সোলানা ব্লক চেন। তাতেও একটা আপগ্রেডেশনের ব্যাপার চলে আসে। এই যে সমস্ত কিছু জিনিস একই সাথে, একই জায়গায়, একই টাইমের মধ্যে ব্যাপারটা তৈরি হলো, যাতে উইথড্র আটকে গেল, প্রবলেম সৃষ্টি হলো। এই যে জিনিসগুলো যদি একটুখানি আলাদা আলাদাভাবে হতো, মানে প্রথমে যদি সবাই উইথড্রগুলো পেয়ে যেত, তারপরে এক এক করে যদি আপগ্রেডেশনগুলো জিনিসগুলো হতো, তাহলে হয়তো সিস্টেমটা এরকম হতো না। তাহলে যেরকম চলছিল সবই ঠিকঠাকভাবে চলতো, সব কিছুই ঠিক হতো। ট্রেজার এনএফটির ব্যাপারে যতটা নেগেটিভিটি যতটা ছড়িয়েছে, এতটা নেগেটিভিটি কিন্তু ছড়াতো না, যদি না
এই উইথড্রর সমস্যাটা দেখা যেত ব্লাইন্ড বক্সের ব্যাপারটা যদি ইন্ট্রোডিউস না করতো তাহলে। এইবার কথা হচ্ছে, যদি কোম্পানি, আপনারা যারা যারা মনে করছেন কোম্পানি পালিয়ে গেছে বা পালিয়ে যাচ্ছে, মানে চলেই গেছে প্রায়, তাদের একটা জিনিস আমি বলি যে আপনারা একটা আশা কোথায় দেখতে পাচ্ছি আমরা, একটা যে কোনো ফ্রড কোম্পানি, কোনো যদি স্ক্যাম করার হয়, ঠিক আছে, ডাইরেক্টলি আপনার কাছ থেকে যা ফান্ড এতদিনে কালেক্ট করা হয়ে গেছে, মানে এই যে 3-4 দিনে 23 তারিখ 24 তারিখ থেকে 26 তারিখে যা ফান্ড কালেক্ট করা হয়ে গেছে, সেইটা নিয়ে ইজিলি কোম্পানি বন্ধ করে সবকিছু শাটডাউন করে একদম আপনার অ্যাপ্লিকেশনও আপনি খুঁজে পেতেন না, ওয়েবসাইটও খুঁজে পেতেন না, আর টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কিছুই খুঁজে পেতেন না। পুরোপুরি তারা চাইলে, এখনো যদি চায়, নিয়ে চলে যেতে পারে ইজিলি। আপনারা কিচ্ছুই করতে পারবো না। কিন্তু কোম্পানি কেন করছে না বন্ধ? তার পেছনে হয় দুটো কারণ হতে পারে। এক হচ্ছে কোম্পানি চাইছে যে আরো কিছু ফান্ড কালেক্ট করি, তারপরে আমি এখান থেকে ভাগবো, আর অথবা কোম্পানি সত্যিই আমাদের জন্য কিছু ভাবছে, বড় কিছু করার প্ল্যান করছে। দুটোর মধ্যে একটা। এখন যা সিচুয়েশন যা চলছে, কারেন্ট সিচুয়েশনে কটা মানুষ আর এখানে আর কোনো ডিপোজিট করবে? সুস্থ স্বাভাবিক কোনো মানুষ এখন খুব একটা কিন্তু কেউ ডিপোজিট করবে না, এমনকি নিউ জয়েনিং এ কেউ করাবে না। কোম্পানি কিন্তু সেটা ভালো মতো জানে। তারপরেও কোম্পানি কি করছে? নতুন নতুন জিনিস ইন্ট্রোডিউস করছে, আপডেট করছে। টেলিগ্রামে কন্টিনিউয়াসলি ডেইলি বেসিসে কোম্পানি থেকে কিন্তু রেসপন্স করা হচ্ছে, বলা হচ্ছে যে আপনারা পেশেন্টলি থাকুন, ওয়েট করুন, সমস্ত কিছু নর্মাল হয়ে যাবে। এত শত কথাও কিন্তু বলছে। এই জিনিসটা কিন্তু পজিটিভ সাইন, কোম্পানি পালাবে না। বড় ঝড় আসার আগে যেরকম আকাশ পুরো কালো হয়ে যায় না সিচুয়েশন, ঠিক সেই সিচুয়েশনটা কিন্তু তৈরি হচ্ছে। আজকে এমন একটা কিছু বড় কিছু ইন্ট্রোডিউস হতে যাচ্ছে, এমন কিছু হয়তো প্ল্যানিং রয়েছে যে জিনিসগুলো আপনারা হয়তো এখন বুঝতে পারছি না, কিন্তু আগামী কিছু দিনের মধ্যে কোম্পানির সাথে যদি আপনারা সঠিকভাবে চলতে পারেন, তাহলে আমার যেটা মনে হয় যে খুব বড় কিছু আমরা পেতে চলেছি। কেন বলছি সেটাও আপনাদের সাথে ডিসকাস করব। ফার্স্ট আমি অনেকটা ব্যাকে চলে যাই। 2023 সালে এইরকম টাইপের একটা ইভেন্ট কিন্তু কোম্পানি দিয়েছিল, সেখানে বড় রিওয়ার্ড পাওয়া হয়েছিল। অনেক মানুষই তখন উইথড্র করেছিল, কিছু সামান্য কিছু তখনও কিন্তু প্রবলেম হয়েছিল, কিন্তু সেটা ওভারকাম করে ফেলেছে। 2023 থেকে 2025 অবধি কোম্পানি কিন্তু চলেছে, ঠিক আছে, ওই অত কিছু ওভারকাম করার পর। তখন কি হয়েছিল? তখন কিন্তু ইউজার, মানে আমাদের মধ্যে কমিউনিটি এত বেশি ছিল না, তখন অল্প কমিউনিটি ছিল, যার জন্য প্রবলেমটাও ছোট ছিল। এখন কমিউনিটি প্রচুর হয়ে গেছে, যার জন্য প্রবলেমটাও অনেকটা বড় হয়ে গেছে। অনেক মাস আগে থেকেই কোম্পানি কিন্তু বলেছিল অকশন ইন্ট্রোডিউস করবে, অকশন আনবে। কোম্পানি নিজের কথা রেখেছে, কোম্পানি কিন্তু অকশনটা অ্যাড করেছে। আপনারা ওয়েবসাইটে যদি গিয়ে ভিজিট করে লগ ইন করেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে অকশন কিন্তু অলরেডি লাইভ হয়েছে, চালু হয়েছে। তার মানে কোম্পানি কমিটমেন্টটা রেখেছে। এটা কিন্তু একটা গুড সাইন যে কোম্পানি যেটা বলেছে কিন্তু সেটা কিন্তু করেছে। 2 নম্বর, কোম্পানি বলেছিল যে আমাদের নিজস্ব একটা চেন আনবো, সেটাও কিন্তু কাজ চলছে, ট্রেজার চেন নিয়ে এসছে। কোম্পানি এটাও বলেছিল যে আমাদের নিজস্ব টোকেন লঞ্চ করব, সেটার কাজও কিন্তু চলছে, আর যার জন্যে আজকে এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। আমি যদি গুগলে সার্চ করি কয়েনগেকোতে ক্লিক করার পরে উপরে সার্চের অপশানে লিখলাম ট্রেজার এনএফটি। ট্রেজার এনএফটি লেখার পর প্রথম যেটা দেখছেন টিএনএফটি সোল, এটাতে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে আপনারা দেখুন ট্রেজার এনএফটির লোগো শো করছে, প্রাইস শো করছে। এটা হচ্ছে কারেন্ট চার্ট দেখাচ্ছে। ওকে, তো এখনও এটা কিন্তু কাজ চলছে, এখনও যে পুরোপুরি লাইভ হয়ে গেছে সেটা নয়। স্প্যাকে যতক্ষণ না পর্যন্ত এটা লিস্টিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা প্রপার এখনও লিস্টিং ধরা যাবে না। তো সুতরাং কোম্পানি কিন্তু নিজের কাজ কিন্তু অবশ্যই করে যাচ্ছে। স্প্যাক মানে স্পেশাল পারপাস অ্যাকুইজিশন কোম্পানি, ঠিক আছে। যেরকম আমাদের শেয়ার মার্কেটে কোনো কোম্পানি হলো, সেটাকে আইপিও হিসেবে কোনো নতুন স্টক মার্কেটে রিলিজ করতে হয়,
মানে প্রথম যখন লিস্টিং করতে গেলে তো অনেক কিছু স্টেপ, অনেক কিছু নিয়ম কানুন ফলো করতে হয়, রুলস রেগুলেশন গুলোকে ফলো করতে হয়। সেরকমই ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে, ইউএসএ স্টক মার্কেটে এই কয়েনকে যদি আমাদের লিস্ট করতে হয় কোম্পানির, সেই ক্ষেত্রেও একটা অডিটের প্রয়োজন হয়। সেই অডিটের কাজটাই এখন এখানে চলছে। লিকুইডিটি শো করানো ওখানে কিন্তু ইম্পর্টেন্ট। আর আমার যেটা মনে হয়, এই যে আমরা প্রত্যেকে যারা ডিপোজিট করলাম তাতে কিন্তু কোম্পানির কাছে ভালো একটা লিকুইডিটি তৈরি হলো। সেই লিকুইডিটিটাই কিন্তু কোম্পানি চাইছিল যে সেটা শো করিয়ে আমি ওখান থেকে অ্যাপ্রুভালটা নিয়ে নেব। যার যদি এইটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে ক্রিপ্টো এনএফটি মার্কেটে ট্রেজার এনএফটি একটা আলাদা লেভেলের জায়গা করে নেবে। আর আজকে যারা ট্রেজার এনএফটি কে বদনাম করার চেষ্টা করছে, নেগেটিভ কমেন্ট করছে, ট্রেজার এনএফটি ছেড়ে চলে যেতে চাইছে, আগামী দিনে তারাই পস্তাবে। তারা ব্যাক করে ট্রেজার এনএফটিতে আসার চেষ্টা করবে। আর তখন যারা আপনারা যারা পজিটিভ মাইন্ডসেট থেকে কোম্পানির পাশে থাকবেন, বেনিফিট আপনারা হবেন গ্যারান্টেড। ঠিক আছে, যদি এই জিনিসগুলো একদম রিয়েল সত্যি হয়ে থাকে তাহলে। কারণ আমি একটা কথা বলেছি, 100% বলে কিছু হয় না। এর মধ্যে আমি 100% আমি যেটা বললাম সেটাই যে সত্যি হবে তার কোনো গ্যারান্টি নেই, তার কোনো মানে নেই। কিন্তু কোম্পানির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অনুযায়ী, অফিসিয়াল স্টেপ অনুযায়ী, প্রিভিয়াস কমিটমেন্ট অনুযায়ী, আপগ্রেডেশন অনুযায়ী, ডেভেলপমেন্ট অনুযায়ী, ফিউচার ডেভেলপমেন্ট অনুযায়ী যে এই জিনিসগুলো কিন্তু বোঝা যাচ্ছে যে এটা হতে চলেছে। আর যদি এটা হয়ে থাকে তাহলে এর থেকে ভালো খবর আর কিছু কিন্তু হয় না। আপনারা আইডিয়া করতে পারবেন না যে প্রথম যখন ট্রেজার এনএফটি লঞ্চ হয় তখন মানুষের ইনকাম অল্প ছিল, ধীরে ধীরে মানুষের ইনকাম প্রচুর লেভেলে কিন্তু বাড়লো। প্রথম দিকে যখন ইনকাম ছোট ছিল তখন উইথড্র কিন্তু অনেক ফাস্ট হতো। ইনকাম যখন লোকের বাড়লো, উইথড্র টাইমটা কিন্তু বাড়লো। এখন যদি আরো ইনকাম যদি কারোর বাড়ে, তাহলে হতে পারে উইথড্রল টাইমটাও আরো বাড়তে পারে। এখন আপাতত 360 আওয়ার্স ওয়েট করতে বলছে। তো যদি ধরে নিই মোটামুটি 15 দিনের মধ্যে সমস্ত কিছু যদি ঠিকঠাক হয়ে যায়, কোম্পানি আগের জায়গায় যদি ফিরে আসে, তাহলে ট্রেজার এনএফটি অন্য লেভেলে পৌঁছে যাবে। মানে ধীরে ধীরে কোম্পানি যেভাবে এগোচ্ছে, ধীরে ধীরে এটাকে যদি এফআইইউ রেজিস্টার্ড করে নিতে পারে ফিউচারে, আপনারা নিজেরাই বুঝুন যে ট্রেজার এনএফটি তাহলে কোন লেভেলে যেতে পারে। ইন্ডিয়াতে ক্রিপ্টো এনএফটি কে লিগালি একটা অথরাইজেশন নেওয়া এটা ছোটখাটো ব্যাপার কিন্তু নয়, সেটা কিন্তু অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার, অনেকটাই কঠিন। তো ট্রেজার এনএফটি যদি পরে সেই জায়গাটা যেতে পারে, তাহলে বিশ্বাসের জায়গাটা যেমন আরো স্ট্রং হবে, সাথে সাথে কোম্পানির আলাদা জায়গায় পৌঁছে যাবে। কোম্পানি যখন এই যে এনএফটি লঞ্চ করলো, ট্রেজার চেন লঞ্চ করলো, টোকেন যখন লঞ্চ করছে, আপনি কি ভাবছেন এই কমিউনিটি, এত কমিউনিটি ট্রেজার এনএফটি যারা রয়েছি আমরা সবাইকে হাতছাড়া করে দেবে? সেটা কিন্তু আমার মনে হয় না সেই জিনিসটা এতটা বড় ভুল ট্রেজার এনএফটি করবে। ঠিক আছে, কারণ যদি ইউজারই কমিউনিটি যদি না থাকে তাহলে কোনো কিছুই ফায়দা নেই। তাহলে এত কিছু জিনিস তারা ব্লক চেনে আপডেট করলো কেন, এত কিছু নতুন নতুন ইন্ট্রোডিউস করলো কেন, অকশনটা কেন করলো, টোকেন কেন নিয়ে আসছে? আমাদের যদি উইথড্রই না দেয় তাহলে কি ইউজার থাকবে? আপনারা এটা ভালো করে চিন্তা করুন। উইথড্র কোম্পানিকে দিতেই হবে, কিন্তু এখন এই সিচুয়েশনে, এখন যখন অডিটের ব্যাপার চলে আসছে আর স্প্যাকে যখন লিস্টিং এর ব্যাপারটা আসছে, উইথড্রটা এখন দেওয়া পসিবল হচ্ছে না। কোম্পানির কাছে এটাও শো করা দরকার যে কোম্পানির ফান্ডটা এত বেশি আরো হয়েছে। কিন্তু এই জিনিসটা যদি প্রপার ভাবে, আমাদের সঠিকভাবে যদি বলে করতো, তাহলে জিনিসটা আলাদা লেভেলের হতো। কিন্তু আমাদের এই জিনিসটা যেটা করলো, যেটা উইথড্রটা দেবো বলে দিল না, এই জিনিসটা কিন্তু খারাপ। এছাড়া বাকি কিন্তু কোম্পানির ইন্টেনশন কিন্তু খারাপ নয় আমার যেটা মনে হচ্ছে দেখে। কোম্পানি লং রান করবে বলে এখানে এই এত শত আপডেশন করছে। তো যদি আপনারা এখনো মনে করেন যে কোম্পানি বন্ধ হয়ে যাবে, তো সেইটা বলবো না 100% আপনি ঠিক বা 100% আপনি ভুল। এই লজিক আমি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, এটা যদি ঠিক হয় আর আপনি যদি ট্রেজার এনএফটিকে ছেড়ে চলে যান, তাহলে আপনি কিছুদিন হলেও পস্তাবেন। আর যদি কোম্পানি চলে যায়, এখন আমাদের তো কিছু করার নেই। আমাদের অলরেডি যা ডিপোজিট করা রয়েছে ওখানে, সেটা অলরেডি কোম্পানির কাছে রয়েছে। কোম্পানি চাইলে বন্ধ করে দিলে আপনি গায়েব হয়েই গেল। কিন্তু যদি গায়েব না হয়, আমরা যদি এই সিস্টেমে যদি ফিরে আসি, তাহলে কিন্তু আমরা প্রচুর বেনিফিট হব। আপনারা এই জিনিসটা মাথায় রাখুন।
কোম্পানির লিকুইডিটি যাতে স্প্যাকের কাছে দেখাতে পারে তার জন্য এখন কি ইন্ট্রোডিউস করলো, যে ক্যান্সেলের একটা অপশন দেখালো, যে আপনারা এখান থেকে নিজের উইথড্রটাকে ক্যান্সেল করে পরে সোলানা দিয়ে আপনারা কিন্তু উইথড্র করতে পারেন। কিন্তু উইথড্রটা আপনাকে চেষ্টা করতে হবে যখন সোলানা দিয়ে করবেন 72 ঘন্টার পর উইথড্র করবেন। আর কি করবেন, লিমিটেড উইথড্র করবেন। মানে আপনার কাছে ফান্ড বেশি থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে বেশি অ্যামাউন্টের ফান্ড উইথড্র করলে মুশকিল হতে পারে। তো এখন এই সিচুয়েশনে আপনাকে উইথড্রটা একটু কন্ট্রোলে রেখে করতে হবে। 15-20 দিন একটু ওয়েট করুন, সবাই ভরসা রাখুন। আশা করছি কিছু না কিছু ভালো কিছু এখান থেকে আমরা পেতে চলেছি, যদি এই সমস্ত কিছু জিনিস সত্যি হয় তাহলে। তবে আমার ধারণা এটাই, বিশ্বাসও এটা, যে ট্রেজার এনএফটি কিন্তু বন্ধ হবে না বা যাবে না। কারণ বারবার আমার মনে একটা জিনিসই স্ট্রাইক করছে, যাওয়ার হলে কোম্পানি এমনিই চলে যেত, এত কিছু করে যেত না, এত কিছু জানিয়ে যেত না। ওকে, এখন তো আপনার না আছে কিছু হারানোর, অলরেডি যা হারানোর যদি থেকে থাকে আপনি অলরেডি হারিয়ে ফেলেছেন। এখন ভরসাটা রাখুন যে আপনি পাবেন, এটুকু ভরসা রাখুন। হারিয়ে গেলে তো গেলই, কিন্তু যদি হারিয়ে না যায় তাহলে এখান থেকে তো অনেক কিছু পাবেন। সেই জিনিসটা মাথায় রেখে আপনি যেরকম রিজার্ভেশন করছেন, যা যা করছেন করুন, কিন্তু এখন ট্রাই করুন যতক্ষণ না সিচুয়েশন নর্মাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত নতুন কাউকে জয়েন করিয়ে ডিপোজিটটা না করানো, কারণ ওটা একটু সেফ থাকাটা আমাদেরও বেটার। ওকে, আশা করছি ভিডিওতে দেখার পরে বেশ কিছু জিনিস আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি, যে এই জিনিসটা কারেন্ট সিচুয়েশনটা কিরকম চলছে, পজিটিভ নেগেটিভ সব দিকটা যদি আপনারা বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে আপনার কি মতামত। যদি অনেকে জানি এর মধ্যে অনেকে নেগেটিভ কমেন্ট করবেন, অনেক কিছু হয়তো খারাপ কমেন্টও করবেন, তবে চেষ্টা করুন। দেখুন, কোম্পানি না তো আমার না তো আপনার, কোম্পানি চলে গেলে এমনি চলে যাবে, কোম্পানি যদি থাকার হয় আমাদের জন্যই থাকবে। যার আন্ডারেই আপনি জয়েন করে থাকুন না কেন, ডিসিশন আপনার ছিল। 100% বলে কিছু হয় না, রিস্ক ফ্যাক্টর সব জায়গাতেই থাকে। নিজস্ব রিস্ককে আপনাকে ডিপোজিট করতে হবে, কাজ করতে হবে। প্রফিট হলে আপনার, লস হলেও আপনার। এই জিনিসটা মাথায় রেখে আপনাকে জয়েন করেছেন আশা করি। তো সুতরাং কারোর সাথে কোনো মিসবিহেভ করবেন না, ভালোভাবে এখন থাকুন, শান্ত থাকুন। যদি এই কঠিন সিচুয়েশনটাকে কাটিয়ে যদি আপনারা পরের যে ভালো সিচুয়েশনটা যখন আসবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর এই কঠিন সময়, খারাপ সময়তেই সঠিক মানুষ কিন্তু চেনা যায়। আর লাস্ট একটা কথাই বলবো, যতক্ষণ আপনারা মাঠে আছেন খেলা শেষ হয়নি। মাঠ থেকে যতক্ষণ না আমরা বেরোচ্ছি, যতক্ষণ না পর্যন্ত লাস্ট সিটি বাজছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু খেলা চালু আছে। হার জিত এখনো ডিসাইড হয়নি। তো চলুন, আজকের ভিডিওটা এতটাই। আশা করছি অনেক কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম, যেগুলো হতে পারে লজিক্যাল, হতে পারে ইলজিক্যাল, পুরোপুরি ডিপেন্ড করছে কিছুদিন টাইমের অপেক্ষা। তো ওয়েট করুন, আশা করি সব কিছু ভালো হবে। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।